আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে রুকসানা হক রেখা। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ব্যাপারে গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গত বছরের ৫ই আগস্ট প্রবল গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরের দিন ৬ই আগস্ট ভেঙে দেওয়া হয় দ্বাদশ সংসদ। ৮ই আগস্ট দায়িত্ব নেয় ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। ভোট গ্রহণ সহ নির্বাচনের গুরুত্বপূর্ণ কার্যক্রমের দিনক্ষণ তুলে ধরে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে তুলে ধরা হবে জুলাই সনদ নিয়ে গণভোটের নানা দিকও। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক্তারদের সকল চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গতরাতে সাংবাদিকদের একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড আশাবাদী। এ কারণে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হতে পারে। খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। ডাক্তার জাহিদ আরও বলেন, সংকটাপন্ন মানুষের জন্য যে চিকিৎসা প্রয়োজন তার মধ্যেই আছেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান ডাক্তার তার ব্যক্তিগত এ চিকিৎসক। এদিকে আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবেও তিনি উল্লেখ করেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিগত আমলের নির্বাচনগুলো নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। গত ৩বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে নির্বাচন, এমন নির্বাচনের কথা বলছি। কেন এটা ঐতিহাসিক হতে গেল? ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী